সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা এইচএসসি 26, 27, 28 তাদের জন্য আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন নিয়ে আলোচনা শুরু করব। পরবর্তীতে অন্যান্য অধ্যায়ে আমরা আস্তে আস্তে যাব। তো প্রথমেই শুরু করি গুণগত রসায়ন। গুণগত রসায়ন এই অধ্যায়ে পরমাণুর মডেল সম্পর্কে, পরমাণুর গঠন সম্পর্কে প্রথম দিকে আলোচনা করা হয়েছে। আমরা সেগুলো সম্পর্কে জানব। পরমাণু কি? পরমাণু হলো পদার্থের একদম ক্ষুদ্রতম কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এটি রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। বিজ্ঞানী জর্জ ডাল্টন সর্বপ্রথম এই পরমাণু ধারণাটা দেন। পরমাণু কি? পদার্থের একদম ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং এর কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এই অষ্টক পূরণের জন্য সর্বদাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন নতুন যৌগ উৎপন্ন করে, তাকে আমরা পরমাণু বলি। একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এর চারপাশে থাকে বিভিন্ন কক্ষপথ। এই কক্ষপথগুলোতে থাকে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন থাকে। এই যে নিউক্লিয়াস আছে, এখানে কিছু সংখ্যক থাকে প্রোটন আর কিছু সংখ্যক থাকে নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা হলো পরমাণুর স্থায়ী কণিকা। এই তিনটাকে সব সময় আমরা পরমাণুতে পাবো, যে কোনো সময়। এই তিনটা হলো স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, এটা আমরা আগে থেকে জানি। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নেই। ইলেকট্রনের কোনো ভর নেই, ইলেকট্রনের ভর 0। প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনেরও আপেক্ষিক ভর 1। তো এই তিনটাকে কি বলবো? স্থায়ী মূল কণিকা। এই তিনটা হলো স্থায়ী মূল কণিকা। এরপরে পরমাণুতে কিছু অস্থায়ী মূল কণিকা দেখা যায়। অস্থায়ী মূল কণিকাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মূল কণিকা আমরা পড়ব। অস্থায়ী মূল কণিকা প্রায় 200টার মতো, তবে সবগুলো লাগে না। অস্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা কয়েকটা আমরা পড়বো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রায় 200টার মতো পাওয়া যায় অস্থায়ী মূল কণিকা। এগুলা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে, পরবর্তীতে আর এগুলো পাওয়া যায় না, অস্থায়ী। তো অস্থায়ী মূল কণিকাগুলো মনে রাখার একটা টেকনিক হলো পাপা, মামা, বাড়ি যাব। পাপা, মামার বাড়ি যাব। পাপা, মামা, বাড়ি। এই ব থেকে হলো বসন, ম থেকে মেসন, ম থেকে মিওন,
এই প থেকে পজিট্রন, পাইয়ন। পাপা মামার বাড়ি যাব, নানা ডেকেছে। নানা ডেকেছে, গরু কিনে দেবে। নানা গরু দিবে বা গরু কিনে দিবে। এই ন থেকে হলো নিউট্রিনো, আর এই গ থেকে হলো গ্র্যাভিট্রন। তাহলে আরেকবার বিষয়টা ক্লিয়ার করে বলি। পাপা মামা বাড়ি যাব, নানা গরু দিবে। পাপা পজিট্রন, আর একটা পা থেকে পাইয়ন, ম থেকে মেসন, ম থেকে মিউন, ব থেকে বোসন, ন থেকে নিউট্রিনো এবং গ থেকে গ্র্যাভিট্রন। এই কয়টা হলো গুরুত্বপূর্ণ অস্থায়ী মূল কণিকা। তবে অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 200টার মতো পাওয়া গেছে। তবে এই কয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ, 1 2 3 4 5 6 7, এই 7টা খুবই গুরুত্বপূর্ণ। 200টা মনে রাখা সম্ভব না। এরপরে পড়ব কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা কম্পোজিট কণিকাগুলো হলো বেশ ভারী। কম্পোজিট মূল কণিকাগুলো হলো বেশ ভারী। কম্পোজিট কণিকাগুলো হলো বেশ ভারী, এগুলা ভর কিছুটা বেশি। আলফা আলফা কণা হলো একটা কম্পোজিট মূল কণিকা। এই আলফা কণা মানে হলো হিলিয়াম, যে নিউক্লিয়াসটা আছে, একটা হিলিয়ামের ভর হলো 4। এই হিলিয়াম একটা পরমাণু যদি, যে 2টা ইলেকট্রন আছে, সে 2টা যদি সে দান করে, তখন 2+, যে ক্যাটায়নটা পাবো হিলিয়ামে, এইটাকে বলা হয় আলফা। তো এইটা হলো বেশ ভারী কণিকা। আরেকটি কণা হলো ডিউটেরন। এই 2টা কম্পোজিট মূল কণিকা আমাদের মনে রাখতে হবে। একটা হলো আলফা, আরেকটা হলো ডিউটেরন। তো এই হিলিয়ামের দ্বিধনাত্মক যে নিউক্লিয়াসটা আছে, এটাকে বলা হয় আলফা কণিকা। হিলিয়ামের দ্বিধনাত্মক কণাকে বলা হয় আলফা।